হ্যালো ফ্রেন্ডস, আমি পারভেজ আপনাদের সাথে আছি। আমরা আজকে দেখব কীভাবে আমরা কম্পিউটারের মধ্যে স্ক্রিন রেকর্ড করব। তো এই স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা একটা সফটওয়্যার এখানে ওপেন করে রাখছি। সফটওয়্যারের নাম হচ্ছে ডিভাইড ভিডিও ক্যাপচার সফটওয়্যার প্রফেশনাল। এই সফটওয়্যারটা আমরা অনলাইন থেকে অথবা যে কোনো মাধ্যম থেকে আমরা ডিভাইড সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারি। তো এটা আমরা সফটওয়্যারটা ইনস্টল করার পর আমরা এটাকে অ্যাক্টিভ করব। যদি আপনারা অ্যাক্টিভ করতে না পারেন তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের মধ্যে আপনাদের আনসারটা দিয়ে দেব। তো আসুন দেখি এখান থেকে কি আমরা সেখানে কি প্রথমে হচ্ছে ডিভাইস। এখান থেকে ডিভাইসে ক্লিক করে আমরা চাইলে ওয়েব ক্যামের রেকর্ড করতে পারবো। এখান থেকে আমরা ওয়েব ক্যাম রেকর্ড করতেছি। এরপরে নেটওয়ার্কের মাধ্যমে চাইলে আমরা রেকর্ড করতে পারবো, স্ক্রিন রেকর্ড করতে পারবো। এখানে স্ক্রিনে ক্লিক করলাম, স্ক্রিন রেকর্ড করতে পারবো। নেটওয়ার্ক বলতে এটা অনলাইন থেকে রেকর্ড করা। এরপরে শিডিউল এগুলো লাগবে না আমাদের। তো এরপরে আমরা এখানে দেখতেছি শিডিউল আমাদের রেকর্ডিং। আমাদের এখানেও প্রয়োজন হচ্ছে ডিভাইস, স্ক্রিন এবং রেকর্ডিং। অপশন থেকে এখানে কিছু বিষয় আছে। অপশনের মধ্যে আপনার ডিভাইস সম্পর্কিত ওয়েবক্যাম আছে ইত্যাদি সম্পর্কিত এখানে বিভিন্ন বিষয়গুলো আছে। আউটপুট কোথায় সেভ হবে, এখানে আমার সেভ হচ্ছে ডিফল্টভাবে ইউজার সেভ হচ্ছে রোজ ইয়াতে ডিভাইড নামে একটা ফোল্ডার আছে এখানে। আমরা চাইলে ইচ্ছে করলে এখান থেকে আমরা ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় সেভ করতে পারবো। এখান থেকে সেভ করতে পারবো। এরপর হচ্ছে কি এখান থেকে আমরা স্টপ করা, ফলো করা, জুম করা ইত্যাদি এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। এরপর হচ্ছে আমরা রেকর্ডের মধ্যে এখানে কয়েকটা বিষয় আমাদের দরকার হয়। মাউসের কার্সর এখান থেকে কালার দিতে পারবো। আমরা যখন রেকর্ড করবো এই ধরনের কালার আসবে। মাউস ক্লিক করলে এরকম কালার আসবে, ডেলি ক্লিক করলে এরকম কালার আসবে। স্ন্যাপশট নিলে এটাও আমরা কোথায় রাখবো তা এখান থেকে ঠিক করে দিতে পারবো। আর নাম কী হবে তা ঠিক করতে পারবো। আদার্স এগুলো তেমন একটা দরকার হয় না। আচ্ছা, দেন আমরা আসতেছি রেকর্ডিংয়ের মধ্যে। এটাতে ক্লিক করলে অলরেডি আমার এখন আমি ক্যামেরাতে রেকর্ড করতেছি। আপনারা এখানে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করলে স্টার্ট রেকর্ডিং হয়ে যাবে, উইন্ডোটা মিনিমাইজ হয়ে যাবে। এটা একটু পরে দেখাচ্ছি। এরপর রেকর্ড অ্যাজ স্ক্রিনেস আমরা এখানে অনেকগুলো ফরম্যাট পাবো, যেমন AVI ফাইল, MP4 ফাইল। আমরা যে কোয়ালিটির ভিডিও চাই এখান থেকে আমরা দেবো। বেসিক্যালি আমরা AVI-টাই বেশি দিয়ে থাকি। এরপর এখানে একটা আছে না, এটা হচ্ছে আমার এই ধরনের এখানে পারভেজ ওয়ার্ল্ড ঠিক আছে। আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা এখানে দিতে পারেন। আমি একটু সাউন্ডটা ছোটো করি, আমাদের সাউন্ডটা একটু বেশি বড় হয়ে গেছিলো, এই জন্য ডাবল সাউন্ড হয়েছিল। তারপর এখানে দেখেন পারভেজ ওয়ার্ল্ড এটা কীরকম আসে। এখান থেকে দেখেন আমি বড় হয়ে গেছে, আমি একটু ছোটো করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এটা নিচে উপরে এভাবে নিয়ে যেতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ফোন স্টাইল চেঞ্জ করতে পারবো ইত্যাদি। রেকর্ডে ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করার পর এখন আমাদের রেকর্ড হচ্ছে। আচ্ছা, প্রিভিয়াস এটা আছে, স্ক্রিনে দেওয়া আছে। আচ্ছা, আমি স্টপ করি। এটা স্ক্রিন রেকর্ডটা আমি এটা অন্যভাবে দেখাবো। স্টপ করলাম। স্টপ করার পর আমাদের একটা মেসেজ আসছে, আমরা এখানে মেসেজটা দেখতে পারি অথবা এখানে ক্লিক করলেও আমরা ভিডিওটাতে যেতে পারবো। দেন আমরা ওটাতে গেলেও এখান থেকে আমরা রেকর্ডিংয়ে ক্লিক করলাম। আমরা যে রেকর্ডগুলো করলাম এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর যেখানে যেতে চাই এখানে যেতে পারবো, রাখতে পারবো। ওকে, তাহলে